পশ্চিম পুনে বঙ্গীয় পরিষদ নাট্যগোষ্ঠীর প্রতিবারের পুজোর নাটক এবার করোনা অতিমারির জন্য বন্ধ হয়ে গেছে। তবু নাটকের নেশা আর দর্শকদের কাছে পৌঁছনোর ইচ্ছে যখন প্রবল, তখন আর আটকায় কে? শেষ মুহূর্তের পরিকল্পনা, তাই নাটকের সন্ধানে আমরা ফিরে গেছি আমাদের আগের প্রযোজনার সম্ভারে। আজ থেকে 15 বছর আগে 2005 সালে এই নাটকটি পুনের শ্রুতি নাটক উৎসবে পরিবেশিত হয়েছিল। আপনারা শুনছেন অ্যান্টন চেকভের দ্য ম্যারেজ প্রপোজাল অবলম্বনে নাটক প্রস্তাব। বাংলা রূপান্তর করেছেন স্বনামধন্য শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নির্দেশনায় ডক্টর অভিমন্যু সেনগুপ্ত। চলুন আপনাদের নিয়ে যাই 7 সমুদ্র না হোক 13 নদী পেরিয়ে, রসুলপুর ছাড়িয়ে চারদিকে শাক সবজির খেতে ভরা ছোট্ট গ্রামে। বিয়ের ভাবনায় উদ্বিগ্ন শান্তনু মিত্রকে একটু সাহস জুগিয়ে দিতে। মেসমশাই, মেসমশাই, বাড়ি আছেন? কে? এই যে খুকি, বাবুকে একটু ডেকে দেবে? আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, বসছি। বুকটা এরকম ধুকপুক করছে কেন কে জানে। হাত দুটো একেবারে ঘামে ভিজে গেল। আরে দোষ শালা, রুমালটাও ভুলে এসেছি। নিঃশ্বাসটা কেমন আটকে আটকে যাচ্ছে। শান্ত হও শান্তনু, শান্ত হও। একটু জল হলে ভালো হতো। ওই তো কুঁজো, দেখি। জলটা খেয়ে একটু আর এবার একটু প্র্যাকটিস করে নিলে ভালো হয়। এই খাতাটা কোথায় গেল? এই যে। মেসমশাই, আপনি তো জানেন আপনাকে কত শ্রদ্ধা করি। আমাদের আর আপনাদের মধ্যে তো শুধু প্রতিবেশীর সম্পর্ক নয়। হ্যাঁ, মনে পড়ে গেছে। মেসমশাই, আপনি তো জানেন আপনি আমাদের প্রতিবেশী নন। আপনার সঙ্গে আমাদের শান্তনু না? বেশ বেশ, তোমাকে দেখে ভারী খুশি হলুম বাবা। তা ভালো আছো তো? হ্যাঁ, প্রণাম নেবেন মেসমশাই। থাক। আপনি ভালো আছেন? হ্যাঁ, তাই চলে যাচ্ছে কোনো রকমে বাবা। বসো। হ্যাঁ, বসি মেসমশাই। তারপর আজকাল তো আর এদিকে আসোই না একেবারে, আমাদের ভুলেই গেছো? হ্যাঁ, না মেসমশাই। আচ্ছা, তা এত সেজে গুজে কেন বাবা? হ্যাঁ, গায়ে পাঞ্জাবি, কাঁধে চাদর, অন্য কোথাও যাচ্ছিলে নাকি? না, মানে আপনার সঙ্গেই দেখা করতে এসেছিলাম মেসমশাই। আমার বাড়িতে আসবে তো তাতে সেজে আসার কি দরকার বাবা শান্তনু? যেন একেবারে বিজয়ের পরে দেখা করতে এলে। মানে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। একবার নয়, দুবার নয়, কতবার তো কত রকম কথা বলি, আপনাকে বিরক্ত করেছি। 1 মিনিট। দেখছেন তো কিরকম যাতা হয়ে যাচ্ছি। একটু জল খেয়ে নি। খাও না। গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এটা নিশ্চয়ই টাকা ধার করতে এসেছে। 1 পয়সাও দিচ্ছি না। হ্যাঁ, তা কি যেন বলছিলে বাবা শান্তনু? হ্যাঁ, দেখুন মেসমশাই, মানে আমি না ভীষণ উত্তেজিত হয়ে যাচ্ছি। মানে এক কথায় আপনিই পারেন আমাকে সাহায্য করতে। হ্যাঁ, অবশ্য আমার কি বা অধিকার আছে আপনার সাহায্য চাইবার? আরে ধ্যাত্তেরিকা। আচ্ছা, বারবার ঢোক গিলছো কেন বলো তো বাবা? হ্যাঁ, তো বলো না, বলেই ফেলো। সত্যি তো। 1 মিনিট। হ্যাঁ, বলো। আমি হ্যাঁ, মানে কি করে বলি, মানে আপনার কন্যা কুমারী রমা চৌধুরীকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, কি বললে বাবা? কি বললে বাবা শান্তনু? আরেকবারটি বলো, আরেকবার শুনি। আপনার মেয়ে রমাকে আমি। থাক, আর বলতে হবে না বাবা।
এ যে আমার কত বড় সৌভাগ্য, হ্যাঁ, কত দিনের স্বাদ। তোমায় আমি কি বলে যে আশীর্বাদ করব বাবা শান্তনু। দেখো, বরাবরই না আমি তোমাকে নিজের ছেলের মতো দেখে এসেছি, বরাবর। যাই, আমি এক্ষুনি গিয়ে আমার একমাত্র কন্যা, চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারিণী রমাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। তুমি নিজের মুখে ওকে বলো কিন্তু। হ্যাঁ, চললাম। আচ্ছা মেসমশাই, কি হলো আবার? শুনুন না, আপনার কি মনে হয় রমাদেবী এতে মত দেবেন? হ্যাঁ, মত দেবেন মানে? আরে সে তো তোমার প্রেমে একেবারে হাবুডুবু অবস্থা। যাই, আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ, বসো। হ্যাঁ, শীত তো চলে গেছে, অথচ কি ভীষণ কাঁপছি, যেন আর আধ ঘন্টা বাদেই পরীক্ষা। শান্তনু, মনটাকে স্থির রাখতে হবে, তা না হলে না এ জীবনে আর বিয়ের আশাই নেই। আর বিয়ে না করে তো আমি বাঁচবো না। বয়সটা তো প্রায় 30 হলো। এখন আমার একটা নিয়মিত শান্তিপূর্ণ জীবন দরকার। তারপর আমার আবার এই বুক ধরফরানির রোগ, যখন তখন উত্তেজিত হয়ে আবল তাবল যা তা বকে ফেলি। এই মধু, এই ভুলোকা জল দিয়েছিস? দেখি গে, কে এলো আবার? ও, আপনি? কি কাণ্ড দেখো বাপি, আমাকে গিয়ে বললেন দেখো গে বাইরের ঘরে কে এসেছেন। তা কেমন আছেন শান্তনুবাবু? ভালো। আপনি কেমন আছেন রমাদেবী? ভালো। তো দেখুন, আমি এরকম জামা কাপড় পরে আছি বলে কিছু মনে করবেন না। অনেকদিন পর আজ রোদ্দুর উঠেছে তো, তাই একটু ছাতে গেছিলাম। এ কি, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, চা খাবেন? না না, এইমাত্র খেয়েই এসেছি। হোমা, তাতে কি হয়েছে? আচ্ছা, আমি না হয় একটু পরেই এনে দেবো, কেমন? ও, আজকে কি সেজেই না এসেছেন! পাঞ্জাবি, চাদর, গায়ে সেন্ট, আজ বেশ সুন্দর দেখাচ্ছে। বলুন না, কি ব্যাপার? দেখুন রমাদেবী, ইয়ে হয়েছে, মানে হয়তো আমার কথা মানে আপনি শুনে না, কি শীতটাই না পড়েছে বলুন। শীত? আপনার কি হয়েছে বলুন তো? বলছি বলি। হ্যাঁ, বলুন না। দেখুন রমাদেবী, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের অনেক দিন থেকেই খুব ঘনিষ্ঠতা। হ্যাঁ, জানি তো। হ্যাঁ, আমার স্বর্গগতা কাকিমা রণরঙ্গিনী দেবী, মানে যার সম্পত্তি আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আর কি, তিনি আর আপনার স্বর্গগতা মা তো ছিলেন বন্ধুর মতো। আর তাছাড়া আপনি তো জানেনই, আমার ওই উপরের মূলর ক্ষেতটা আর আপনার শশা ক্ষেতটা একেবারে গায়ে গায়ে। দেখুন, হ্যাঁ, কথার মাঝখানে কথা বলছি বলে মনে কিছু করবেন না। আপনি বললেন না মূলর ক্ষেত, হ্যাঁ ওটা কি আপনার? হ্যাঁ রমাদেবী, ওটা আমার। বাহ, এই কথাটা তো আগে জানতাম না। ওটা আপনার কেমন করে হলো? কেমন করে? আচ্ছা, আমি কোন জমির কথা বলছি বুঝেছেন তো? ওই যে আপনাদের শশা ক্ষেতটার ঠিক গায়ে গায়ে উত্তর দিকে রসুলপুরের রাস্তা চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, জানি। ও, ওটা আমাদের তো। আপনি ভুল করছেন রমাদেবী, ওটা আমার। যা, এ কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আপনাকে আমি দলিলপত্র দেখাবো রমাদেবী। ওই ক্ষেতগুলো নিয়ে সত্যিই একসময় গোলমাল হয়েছিল, কিন্তু এখন সবাই জানে ওগুলো আমার। ও নিয়ে আর তর্ক করে কি লাভ? দেখুন না, আমার কাকিমার ঠাকমা আপনার দাদুর চাষাদের ওই জমিগুলো কিছুদিনের জন্য এমনি ব্যবহার করতে দিয়েছিল। না, মোটেই তা নয়। আমার দাদু ওই জমিগুলো রাস্তা পর্যন্ত বাড়িয়েছিলেন। তার মানে তো রাস্তা অবধি ক্ষেতগুলো আমাদের। এতে আবার তর্ক করার কি আছে বোকার মতো? কি? হ্যাঁ,
আপনি আমায় বোকা বললেন? না না, আপনি তো অদ্ভুত মানুষ দেখছি মশাই। আরে তেরিকা। দেখুন, ওই জমিগুলোর দাম অবশ্য আমার কাছে এমন কিছু নয়, বড় জোর 1000 কয়েক টাকা। কিন্তু কি জানেন, অন্যায় আমি সইতে পারি না। সে আপনি যাই বলুন না কেন, অন্যায় আমি মোটেই সইতে পারি না। দয়া করে আমার কথাটা শুনুন না। আমি তো বললাম আমার কাকিমা। ওসব কাকিমা, দিদিমা, ঠাকুমার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে চাই না। জমিগুলো আমাদের, ব্যাস। আপনার কোনো মতেই না। না না রমা দেবী, ওগুলো আমি চাই না। শুধু আমার একটা প্রিন্সিপাল আছে কি না, তাই। আচ্ছা, আপনি যদি চান তাহলে জমিগুলো আপনাকে আমি এমনি দিয়ে দিতে পারি। এমনি দিয়ে দিতে পারি? ওগুলো আমি আপনাকে দান করতে পারি, কেননা ওগুলো আমার। আপনার ব্যবহার আর কি বলি শান্তনু বাবু, এতদিন পর্যন্ত আপনাকে আমাদের বন্ধু বলে মনে করে এসেছি, আর আজ আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমাদের চাল চুলো নেই, আমাদের জমি আমাদেরই দান করছেন। দেখুন রমা দেবী, আমি প্রমাণ করে দেব। দাঁড়ান, কালকেই কাউকে পাঠাচ্ছি জমিগুলোকে তদারক করতে। আচ্ছা, ঘাড় ধরে বের করে দেব না? দেখুন, চেঁচাবেন না। আপনার ওই হেড়ে গলায় চেঁচাবার জায়গা এটা নয়। চেঁচাতে হয় নিজের বাড়িতে গিয়ে চেঁচানগে যান। উফ, আবার এই বিশ্রী বুক ধরফরানিটা আমাকে কাবু করে না ফেললে আপনার সঙ্গে আমি অন্যভাবে কথা বলতো। ওই ক্ষেতগুলো আমার। আমাদের আমাদের আমাদের। হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? চেঁচামেচি কিসে? আচ্ছা বাপি, হ্যাঁ। এই ভদ্রলোককে বলে দাও, কি? রাস্তা অব্দি ক্ষেতগুলো আমাদের না ওর? ওই জমিগুলো তো আমাদের। কিন্তু তা কি করে হয় মেসমশাই? ওগুলো আপনাদের কি করে হয়? একটু বিবেচনা করুন। আমার কাকিমা ঠাকমা আপনার বাবার চাষাদের কিছুদিনের জন্য জমিগুলো এমনি না ব্যবহার। না না, তা ঠিক নয় বাবা। তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ যে ওই জমিগুলো নিয়ে কখনো মন কষাকষি ছিল। আচ্ছা, কিন্তু এখন তো সকলেই জানে যে জমিগুলো আমাদের। হ্যাঁ, আমি কিন্তু বেশ বুঝতে পারছি যে তুমি জমির প্ল্যানটাই দেখোনি। হ্যাঁ, আমি দেখিনি, আমি কিন্তু প্রমাণ দেখাতে পারি। চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? দেখো বাপু, আমি তোমার কোনো জিনিস নিতেও চাই না, আর আমার কোনো জিনিস তোমাকে দিতেও চাই না। আর দেবই বা কেন? হ্যাঁ, দেবই বা কেন? আর দিলে দিলে বরং ওই ওই চাষাগুলোদের দেব, তোমাকে দিতে যাব কেন? হ্যাঁ, যত সব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। অন্যের জমি বিলিয়ে দেবার আপনাদের কি অধিকার আছে? উফ, নিঃশ্বাসটা কেমন যেন। দেখো, আমার অধিকার আছে কি না আছে তা আমি ভালোভাবেই জানি। দেখো ছোকরা, আমি তোমার বয়সের দ্বিগুণ, বুঝেছ? আমার সঙ্গে শান্ত হয়ে কথা বলতে পারো তো বলো, আর না হয় বাড়ি ফিরে যাও। ঠিক বলেছো বাবা, ঠিক। না, আপনারা ভেবেছেন আমি একটা বুদ্ধু, আর তাই খালি পেঁচ কষছেন। ঠিক আছে, তাহলে কোর্টেই ফয়সালা হবে। হ্যাঁ, কি বললে? কোর্ট? জাহান্নামে যাও। কোর্ট কাচারি যেখানে খুশি যাও। কোর্ট দেখাচ্ছি, কোর্ট দেখাচ্ছি। তোমার বংশের প্রত্যেকে মামলাবাজ। কি বংশ তুলে কথা? দেখুন, বংশ তুলবেন না, মৃত্যুদের বংশের একটা ইজ্জত আছে। ও, তোমার বংশের সবার মাথায় ছিট আছে। সবার। আমার বাবা তো একজন নামজাদা জোচ্চর। আর আপনার কাকিমার মতো কুচুটে এই তল্লাটে আর দুটি নেই। আপনারা সব শয়তান। ওরে বাবারে, বুকটা গড়বড় করছে। ঠিক আছে, আমি চললাম। যান, কোর্টে ফয়সালা করবে। শয়তান কথাকার। হতচ্ছাড়া, দাঁড় কাক, ওই চেহারায়, বুঝলি? আবার পাঞ্জাবি চাদর পরে কার্তিক ঠাকুর সেজে। হ্যাঁ, প্রস্তাব করতে এসেছিল। তাই না বটে? প্রস্তাব মানে? বিয়ের প্রস্তাব। হ্যাঁ, মানে আমাকে বিয়ে করার প্রস্তাব? হ্যাঁ। আগে বলনি কেন? ও, বলিনি তোকে? ও, আমাকে বিয়ে করার প্রস্তাব?
ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো এখানে। হ্যাঁ, ফিরিয়ে আনবো? কাকে? ওকে ফিরিয়ে আনো শিগগিরি, শিগগিরি ফিরিয়ে আনো বাপি। আমার শরীর খারাপ করছে। আচ্ছা, আনছি 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 আনছি। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। ওহ ভগবান, আই বুড়ো মেয়ের বাপ হওয়া যে কি। আচ্ছা, তাকে আমরা গালাগালি দিলাম, অপমান করলাম, তাড়িয়ে দিলাম, আর সব তোর জন্যে, সব তোর জন্যে। না, তুমি তো। কখনো না, কখনো না, আমার কোনো দোষ ছিল না। বাপি কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। দেখ, আমি গিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি, তুই মিটমাট করে দিস বরং। আমি চললাম। দিদিমণি, ও দিদিমণি, ওই তো। দিদিমণি, একলা একলা বসে আছো, চাটা কিছু দেবো নাকি? না না, তুই যা, কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আয় যা। আচ্ছা। ইস, কি ভুলটাই না করে ফেলেছি। এখন কি করলে যে ওর মান ভাঙবে? উফ, ভগবান। মেসমশাই বললেন ও শান্তনু বাবু, আসুন আসুন, বসুন। ভুলে যান শান্তনু বাবু, ভুলে যান। আসলে আমরা সবাই একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম কি না, তাই আমাদের পরিষ্কার মনে পড়ে গেছে ওই ক্ষেতগুলো আপনার। হ্যাঁ হ্যাঁ না। হ্যাঁ, আপনারই। দেখুন, জমিটা তুচ্ছ ব্যাপার, তবে আমার একটা প্রিন্সিপাল আছে কিনা তাই এত কথা বলছিলাম। ঠিক আছে, আপনি বলছেন যখন, থাক। হ্যাঁ হ্যাঁ, থাক, ও কথা ছেড়ে দিন না এখন। যদি জানতুম কি করলে ওর ভালো লাগে। আচ্ছা শান্তনু বাবু, সেদিন দেখলাম আপনার কুকুরটা কেমন যেন খোঁড়াচ্ছে, ভারী কষ্ট লাগলো দেখে। কে? ও টমি। হ্যাঁ, দেখুন না, মনে হয় পা মুচকে টুচকে গিয়ে থাকবে, আর না হয় অন্য কোনো লেডি কুত্তা কামড়ে দিয়েছে। আহ, আমার অমন সুন্দর তাগড়াই কুকুরটা, ইস, কত শখ করেই না কিনেছিলাম জানেন। কিনেছিলেন? হ্যাঁ, রসুলপুরের ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে। যা, বিশ্বাস হচ্ছে না, ওই কুকুর কিনেছিলেন? হ্যাঁ, পুরো 50 টাকা দিয়ে। ধ্যাৎ, ফাজলামো করছে। মা কালীর দিব্যি, অমন একটা খাস বিলিতি কুকুর আমার তো মনে হয় সস্তায় পেয়েছি। দেখুন শান্তনু বাবু, স্পষ্ট কথায় কষ্ট নেই, আমার কিন্তু মনে হয় আপনি ঠকেছেন। ঠকেছি মানে? কলকাতায় এর কত দাম হবে জানেন? আর জেনে কাজ নেই আমার। কেন, এই তো এই গত ফাল্গুনেই না, হ্যাঁ, শেয়ালে এসে আপনার মুরগির খামার পুরো খালি করে দিয়ে গেল। কই, আপনার টমির মুখ দিয়ে একটু শব্দটুকু বেরোলো না। তা ওদিন ওর শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ না আর কিছু, আমাদের ভুল হলে চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করতো না। আপনাদের ভুলু? ওই লেডি কুত্তা। কি বললে? আমার ভুলু লেডি? আর নয় তো কি, শুধু চেঁচাতেই পারি। আমার টমির মতো সাহস আছে? হ্যাঁ, কি বললে? আমার ভুলু সাহসী নয়? চেঁচাবেন না, কানের কাছে দয়া করে চেঁচাবেন না, আমার বুকটা আচ্ছা, কি ধরফর কি ব্যাপার? আবার কি ব্যাপার হলো? আমার এত চেঁচামেচি কিসের? দেখো না বাপি, কি হলো? বলেন কি না আমাদের ভুলুর চেয়ে ওনার টমির সাহস বেশি।
সে কি হাসালে বাপু, আমাদের ভুলুর মতো সাহসী কুকুর এ তল্লাটে মিলবে একটাও না। তোমার কাছ থেকে বাপু এটা আশা করিনি। মানে না, আমি ঠিক সে অর্থে বলিনি, মানে একটু খুঁটিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কি বলছি। মানে আপনাদের ভুলুর নিচের চোয়ালটা ওপরের চোয়ালের চেয়ে বেশ কিছুটা ছোট, ওইটা দেখলেই তেজের আন্দাজ পাওয়া যায়। আপনি মেপে দেখেছেন? হ্যাঁ বলি, মেপে দেখেছেন কি? না, আজ দেখছি আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে। প্রথমে বললেন মূলর ক্ষেতটা আপনার, আর এখন বলছেন ভুলুর চেয়ে টমি ভালো। আপনি চেঁচাচ্ছেন কেন বলুন তো? একটু চুপ করুন না, আমার বুকের ভেতরটা কিরকম। সব জানতা গামছাওয়ালা। বরাবরই দেখেছি যারা সবচেয়ে কম জানে তারাই বেশি তরবর তরবর করে। হ্যাঁ ঠিক বলেছিস মা। ক্ষমা করবেন মেসোমশাই, একটু ভেবে দেখুন না, সত্যিকে তো আর অস্বীকার করা যায় না। আপনার নিশ্চয়ই মনে আছে আমার টমি একবার চোর ধরেছিল, আর আপনাদের ভুলু চোর ধরবার সুযোগ পেয়েও ধরতে পারেনি, দূরে দাঁড়িয়ে শুধু ঘেউ ঘেউ করে। না না না, ব্যাপারটা ঠিক তা নয়। আর ল্যাম্পপোস্টের আবছালোয় চোরটাকে ভালো করে দেখতেই পারেনি, নইলে ভুলুর মতো শিকারি কুকুরে তল্লাটে আছে। শিকারি না ছাই, ওই চেহারায় আবার চোর ধরা যায় না শিকার করা যায়? টমি খাস বিলিতি, জানেন? বিলিতি না ভেজাল তুমি দেখতে গেছো? হ্যাঁ, ওইটুকু তো একটা ল্যাজ, ওই ল্যাজ নিয়ে আবার শিকার করতে যাবে? ওফ, আমার বুকটা, আমি আর দাঁড়াতে পারছি না। আমার বুকটা। এই বুক নিয়ে আপনি বরং রেডিওতে কালিকেত্তন শুনুন গে যান। সত্যি বাবু? আচ্ছা কিরকম মানুষ হে তুমি? এই ধরপড়ানো বুক নিয়ে তোমার ঘরে বসে থাকাই ভালো। কি বললেন? সবাই তো জানে। বুকটা সবাই জানে আপনার বউ আপনাকে ঘরে ঠ্যাঙাতো। অভদ্র হলদে হলদে তারা, নচ্ছার, সর্ষে, ছোট লোক, ফুল, মরে গেলাম। বেল্লিক, ডাক্তার, ইতর, জল, চুচো, ডাক্তার। বাপি, ও বাপি, হ্যাঁ ওর কি হয়েছে একটু দেখো না। কি? শান্তনু বাবু কই দেখি। এই রে, মরে গেছে নাকি? হ্যাঁ, ও মরে গেছে? শান্তনু বাবু, শান্তনু, তনু, কি করে গেলে আমার ডাক্তার? বাপি, ডাক্তার, ও মরে গেছে। মরে গেল, মরে গেল। ওমা, তাই তো, পুলিশ, ডাক্তার, দমকল, দমকল, জল, বাপি, হ্যাঁ ঠিক বলেছিস, জল, ঠিক বলেছিস। দেখি জল খাই কিনা। এই জলটা নিয়ে, জলটা নিয়ে। দেখি, খাও তো বাবা, খাও খাও। খাচ্ছে? আরে না, খাচ্ছে না, খাচ্ছে না, খাচ্ছে না। হায় হায়, এ কি হলো? একেবারে সত্যিই মরে গেছে। দাঁড়া, বেঁচে উঠেছে মনে হয়। দেখি তো জলটা একটু দে, দেখি তো জল। হ্যাঁ হ্যাঁ জল খা বাবা, খা খা খা, আর একটু খা। এই তো, এই তো। হলদে হলদে তারা, সর্ষে, সর্ষে ফুল। আমি কোথায়? উঠে পড়ো, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। চটপট বিয়েটা সেরে ফেলো বাবা। বিয়ে? হ্যাঁ। কাকে? রমা তো রাজি। কিরে, রাজি তো? হ্যাঁ বাপি, আমি রাজি। তবে আর কি, আমি তোমাদের আশীর্বাদ করছি। এখন তো তুমি স্বীকার করবে যে আমাদের ভুলু
তোমার টমির চাইতে অনেক ভালো। কখনো না, 1000 গুণ খারাপ। 1000 গুণ ভালো। খারাপ খারাপ খারাপ। ভালো ভালো ভালো।